আর দুদিন পরে গীতা পাঠ, তারই মাঝখানে আজকে বাবরি মসজিদের ঘোষণা। এরকম একটা আবহাওয়ায় কি মনে হচ্ছে? ভারতবর্ষের বর্তমান যুব সমাজের পাশে একটাই বার্তা গীতাকে কেন্দ্র করে। এর আগে ভারতবর্ষটা ভাগ হয়ে গেছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেটা যাতে দ্বিতীয়বার আর ভাগ না হয়, রাজনৈতিক চক্রান্তে যাতে দ্বিতীয়বার আর ভাগ না হয়, সেই উদ্দেশ্যেই আজকের এই গীতা সম্মেলন। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে একটা দুটি কোনোভাবে কি মনে হচ্ছে না যে দুটি ধর্মের মধ্যে কোনো একটা ইস্যু তৈরি হতে পারে আপকামিং ডেজে? না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকেরই অধিকার আছে নিজের ধর্মের প্রচার করার। আর গীতা কোনো ধর্মের প্রচার নয়, গীতা পুরো সম্পূর্ণ মানব সমাজের জন্য। গীতা হচ্ছে শান্তির সন্দেশ দেওয়ার জন্যই আমাদের গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এখন আজকে গীতা পাঠ হচ্ছে, এতে ইউথ জেনারেশন যারা যুবকদের কিভাবে এভাবে এটাকে উদ্বুদ্ধ করবে এরা? খুব ভালো কথা। নো ডাউট যে স্বামীজি বলেছিলেন যে ফুটবল খেলা খুব ভালো তার আধ্যাত্মিক জগতের যাওয়ার থেকে, কিন্তু ফুটবল খেলার সাথে সাথে আজকের আমাদের যে পরিস্থিতি, তাতে আমরা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রচুর ভুগছি, এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য গীতাতে প্রচুর বাণী আছে, যে বাণীগুলো যদি আমরা জীবনে যদি এটাকে অ্যাডপ্ট করতে পারি, তাহলে উই উইল বি কামিং ওভার ফ্রম দ্য সো মেনি মেন্টাল ইলনেসেস যেটা ঘটছে। আজকের পরিপ্রেক্ষিত গীতা পাঠ অবশ্যই প্রত্যেকের করা উচিত, বিশেষ করে যুব সমাজের, কেননা তারা যেভাবে ভুগছে এখন, যে স্ট্রেসের মাধ্যমে, অ্যাংজাইটির মাধ্যমে, তার থেকে বেরিয়ে আসতে পারে। গীতাতে শুধুমাত্র একটা ধর্ম না, মহাভারতের গল্প উল্লেখ আছে। সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যখন সব কিছু সবচেয়ে খারাপ, অর্থাৎ খুব খারাপ অবস্থায় চলে যাবে, তখন আমি কল্কি রূপে ফিরে আসব। তো এই যে আজকের সমাজ এমন অবস্থায় চলে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের কি মনে হয় যে কত তাড়াতাড়ি আবির্ভাব হতে পারে? না, শ্রীকৃষ্ণ নিজের কাজ করেই যাচ্ছেন, নো ডাউট অ্যাবাউট ইট। প্রচুর সন্ত মহাত্মা, প্রচুর লোক আছে যারা এই গীতার বাণীকে প্রচার, ওনার যা দেওয়া যে বাণী, সেই বাণীটাকে আমরা জনগণে যদি পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে ওনার অবতার। উনি যে বাণীটা দিয়েছেন, উনি যে বইটা, ওনার যে 700 শ্লোকের গীতা, ভগবদ্গীতা, সং অফ গড, সেটাই হচ্ছে ওনার অবতার। উনি তো আমাদের সঙ্গে রয়েছেন ওনার বাণীর থ্রুতে। ওনার বাণী যদি আমরা গ্রহণ করতে পারি, যদি আমরা জীবনে যাপন করতে পারি, আমরা তার অবতার হিসাবেই তাকে আমরা গ্রহণ করতে পারবো। অবতার করার জন্য কোনো বিশেষভাবে ওনার আসার কোনো প্রয়োজন নেই, গীতার মাধ্যমে তিনি আমাদের মধ্যে রয়েছেন।